শত্রু বা ইরানের পর তুর্কি বা তুরস্কের আগে পাকিস্তানকে যারা টার্গেট করতে পারে সেই ইসরায়েলকে বাঁচাবার জন্য। একটা রাষ্ট্রের 25-30 কোটি মানুষ ইরানের পক্ষে, কিন্তু সেই রাষ্ট্রের দুজন ব্যক্তি, একজন ফিল্ড মার্শাল, একজন প্রধানমন্ত্রী, কেবল গদি বাঁচাবার জন্য আমেরিকার পক্ষে। ভাবা যায়? বাংলাদেশে তাই হয়েছে। বাংলাদেশের যে টেলিভিশনগুলো দেখেন, প্রত্যেকটা টেলিভিশনের প্রধান সিও মিও যারা আছে তারা হয় বাম ঘরানার। যারা চাকরি করে সাংবাদিক ম্যাক্সিমাম একটু আমাদের মতোই। আমি তো চাকরি করছি প্রায় টেলিভিশনে 20 বছর, অভিজ্ঞতা আছে। তো ওই একজন দুজন ব্যক্তির কাছে আমরা জিম্মি থাকতাম। সত্য বলতে পারতাম না, ইসলামের পক্ষে বলতে পারতাম না, বাম ধারাকে লালন করা লাগবে গণজাগরণ মঞ্চের। তো 21 টিভিতে থাকা অবস্থায় একটা যুদ্ধ ঘোষণা করছিলাম, এই জন্য দেশ ছাড়তে হয়েছে যদিও। তো আমাদের আপনাদের সবার প্রিয় সাংবাদিক ইলিয়াস একদিন আমাকে এসে বলল যে, ভাই, গণজাগরণ মঞ্চে তো গোটা 20 লোক আছে দুপুরবেলা, আমার লাইভে কি আমি বলবো গোটা 20? সবাই তো লাখ লাখ লোক বলতেছে। আমি বললাম যে দেখো, বলে একটু পরে আবার ডিজিএফআই তুলে নেয় কিনা। এই পোলাটা খুব সাহসী ছিল। আমি তখন নিউজ এডিটর, সে রিপোর্টার। লাইভে আমি ওরে বললাম যে যেটা সত্য সেইটাই বলো। রাতে আমাদের দুপুরবেলা আমাদের ডিএসএনসি কাজ শুরু করলো, পিসিআর থেকে শুরু হয়ে গেল লাইভ ব্রডকাস্ট। যখনই বললো যে এই মুহূর্তে গণজাগরণ মঞ্চের সামনে আছেন আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন, তো আমি জাস্ট টিভির সাউন্ডটা বাড়ায় দিলাম। আমি তো আমাদের এডিটিং প্যানেলে বসে আছে, যেখান থেকে নিউজ মূল রানডাউন সাজানো হয়। বলো যে গোটা 50 লোক আছে। ইলিয়াস লাইভে বলতেছে যে গোটা 50 লোক আছে গণজাগরণ মঞ্চে। এরপরে তো খবর হয়ে গেছে। নিউজ প্রধান সিএনই আমাকে ফোন দিয়ে, এই তুমি নিউজ চালাইতেছো, এইভাবে চালাইতেছো কেন? গণজাগরণ মঞ্চ থেকে ইমরান সরকার আমাকে ফোন দিয়ে, এই মাসুম এটা কি হচ্ছে? পুরা মাথা গরম। ডিজিএফআই ফোন দিয়ে উল্টাপাল্টা শুরু করে ফেলছে, মানে অন্যরকম এক পরিস্থিতি। তখন আমি বুঝলাম যে এই দেশে টেলিভিশনে চাকরি করা খুব কঠিন। সত্য আমি জানি, কিন্তু বলতে পারবো না। এরপর তো এলিয়াসকে দেশ ছাড়তে হয়েছে, কনককে দেশ ছাড়তে হয়েছে, আমাকে ওদের আগে দেশ ছাড়তে হয়েছে। আমার অন্য কোনো কাহিনী ছিল মনে করেন। তো যাক, এখন যেটি হচ্ছে, ইরান তার এই খেলাতে পৃথিবীর কোনো মুসলিম দেশকে পাশে পায়নি। তাদেরকে নেপথ্যে ইন্টেলিজেন্স তথ্য দিয়ে, স্যাটেলাইট ইমেজ দিয়ে, কিছু গাইডলাইন দিয়ে রাশিয়া আর চীন হেল্প করছে। আর সৌদি আরব চাচ্ছে আলোচনার মাধ্যমে যুদ্ধটা বন্ধ করতে, কারণ বিশাল অঙ্কের ক্ষতি হচ্ছে। হরমুজ আর রাশিয়া, অর্থাৎ ইরান এবং রাশিয়া এখন তেলটা বিক্রি করছে, আর মধ্যপ্রাচ্যের তেল আটকে গেছে। ভারতের 20-25টা জাহাজ হরমুজে আটকে আছে। আজকে তুরস্ককে পারমিশন দিয়েছে, তুরস্কের পক্ষ থেকে ইরানের সাথে যোগাযোগ করা হলে হরমুজ প্রণালী থেকে তুরস্কের তেলের ট্যাঙ্কার ছেড়ে দেওয়া হলো। ভারত অনুমতি চেয়েছে, এখনো ভারতকে অনুমতি দিয়েছে কিনা জানা হয়নি। আর 18 থেকে 20টাকে হিট করেছে ইরান। তো এই পরিস্থিতির মধ্যে খেলা ঘুরতেছে এখন যেটা হলো যে ইরানের এই হরমুজ খেলাটাই এখন মূল খেলা। হরমুজ থেকে পুরো পৃথিবী ইরান এখন কন্ট্রোল করছে, এবং আমেরিকা বারবার ঘোষণা দিয়েও যখন হরমুজ খুলতে পারেনি, আমেরিকা এখন আলোচনা টেবিলে যাচ্ছে। আমেরিকা সৌদিকে বলছে তুমি পাকিস্তানকে ব্যবহার করে ঠান্ডা করো, ওমানকে বলছে, চীন